ডেকে ডেকে সারা হয়ে গেলেও সারা পাওয়া যায় না। দিন রাত শুধু কাজ আর কাজ। আজ এই ২৫ বয়সে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আমার লক্ষ্মী পৃথিবী মেয়ে আমি একটা। তুমি দেখুনি, আমি দেখে কি? রাম সীতা। রাম সীতা? রাম সীতাকে পেলে কোথায়? তারা তো ত্রেতা যুগের অযোধ্যায়। তোমার ভীষণ মোটা বুদ্ধি, তুমি সহজ কথা মোটেই সহজে বুঝতে চেষ্টা করো না। তেতা রাম সীতা নয়, কলির রাম সীতা আমার দাদার বৌদি। কথাটা তুমি মন্দ বলনি দাদা ভাই। ধরে না, রামণির পাশে বৌরানী সাক্ষাৎ রাম সীতা, তার পাশে তোমাকে লক্ষণের মতোই মানায়, ধন্যবাদ। কিন্তু তোমার বাঁ দিকটা বড়ই বেমানান। তার অর্থ মনের কথা টেনে বলেছো বৌরানী, একেবারে মনের কথা টেনে বলেছো। দাদামণির পাশে তুমি সাক্ষাৎ জনক হিতাশিকা, কিন্তু তোমার দেওরের পাশে উর্মিলা নাই বলে বেচারের ভীষণ মন খারাপ। ধরে না, ব্যবস্থা করো বৌরানী, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো। সে তো নিশ্চয়ই করবো। আমি একা কদিক সামাল দেবো, এই পুরো সংসারের দায়িত্ব, আর সেই সঙ্গে আমাদের পেট পুজো আর লক্ষ্মীবারের। ইস, ভুল হয়ে গেছে। আজ লক্ষ্মীবার আমার একদম মনে নেই। তোমার মনে না থাকলে কি হবে বৌরানী, তোমার এই বুড়ো ছেলে ঠিক মনে আছে। তুমি ঠাকুর ঘরে যাও, আমি এক্ষুনি ফুল তুলে নিয়ে আসছি। বেশি দেরি করো না যেন, দেরি হলে কিন্তু তুমি আমার সঙ্গে আড়ি দেবে না, তার চেয়েও তোমাকে ভীষণ শাস্তি দেবো। না, শাস্তিটা কি শুনি? কিচ্ছু নয়। কি হলো, থামলে কেন? হাসো। হাসবো। হাসবে না? এক রাস কান্নার অন্ধকারে প্রাসাদটা যাচ্ছে, যেদিন হাসির পসরা মাথায় নিয়ে ধরে না, বৌরানী দাদামণির সঙ্গে প্রাসাদে, ধরে না, সেদিন কান্না খিড়কির দরজা দিয়ে পালালো। দাদা ভাই, ধরে না, তুমি সজাগ থেকে পাহারা দিও, দেখো তোমার সাবধানতায় সিঁদির চোর যেন এর বাড়ির হাসিটুকু চুরি করে না পালা, চুরি করে না। ধরণীদা, দাঁড়াও, ধরণীদা দাঁড়াও, বলে দাও তোমার কথার আসল অর্থ কি? বাবা, এ আপনি কি বলছেন বাবা? তাতে দোষের কি বাবা? দাদা আমার চেয়ে অনেক বেশি শ্রদ্ধার পাত্র। ছোট থাকাই তো ভালো, ঝড়ে ভাঙবার ভয় নেই। এ তো সনাতন কথা, পুরাতন নিয়ম। সব যুগে সব পিতারা তার পুত্রের মঙ্গল কামনা করেছে। তবে একটা কথা বাবা, আপনি আমার মঙ্গল কামনা করবেন দয়াময় ঈশ্বরের কাছে, অন্যের অমঙ্গল কামনা করে নয়। না বাবা না, আমি বরং জ্ঞান ভিক্ষা চাইছি। বলুন, আমি কি কোনো অন্যায় বলেছি? তাহলে আমার জবাবটা আপনি শুনে রাখুন বাবা। ভবিষ্যতে সুখের স্বপ্ন দেখে বর্তমানকে কলুষিত করে অতীতকে মুছে দিয়ে আপনি বিভীষণকে যাবেন না। তাহলে আপনার পুত্র হিরণ তরুণী সেন হয়ে আপনার বুকে জ্বেলে দেবে দুঃখের আগুন বাবা, দুঃখের আগুন। আমি কার কথা শুনলাম? মুখ তুলে যে কথা বলতো না, আমার আদেশ সম্মাতা নত করে পালন করত, সেই পিতৃভক্ত হিরণকে কথা শেখালোকে যেছি সেই ডাইনি মৌটার কাজ। সংসারের কাজের জন্য আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকা, সে ভাবনা আপনার বৌমাই ভাববে। প্রসাদ নিন কাকা। প্রসাদ? কিসের প্রসাদ? লক্ষ্মী পূজা। তুমি পূজা করেছ, প্রসাদ এনেছ? না না, প্রসাদ নয়, প্রসাদ ফেলে দাও। কি বললেন? আমি
আমি জমিদারিটা চালাচ্ছিলাম, কিন্তু তুমি প্রাসাদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ক্ষমতাই তুমি কেড়ে নিয়েছ। রানীকে পরামর্শ দিচ্ছ অনেক গোলা খুলে এই প্রজাদের মধ্যে বিতরণ করতে, ফৌজদারি রাজস্ব বন্ধ করতে। আর শাস্তি তোমাকে পেতে হবে না। এরপরেও শাস্তি? পূজার প্রসাদ মাটিতে ফেলে দিয়েছে, আমাকে অসতী বলে অপবাদ দিয়েছে। একটু শান্তির জন্য আপনার পায়ে ধরে কেঁদেছি, আপনি আমাকে লাথি মেরেছেন। এর পরিবার কি শাস্তি? তোমাকে ভিটে ছাড়া করতে। ऐसे नहीं है। তুমি আমার গর্ব, অহংকার, আভিজাত্য দু পায়ে মারিয়ে বিনা বনে মাননীয় মৌরানী হয়ে এই বাড়িতে প্রবেশ করেছ। আমি সেই অধিকার পুনরায় প্রতিষ্ঠা করতে চাই। ওর বনের অজুহাত দেখিয়ে তোমার মুখের সেই শাসিটুকু আমি কেড়ে নেব। না, এতখানি নির্দয় আপনি হবেন না কাকা, এতখানি নির্দয় আপনি হবেন না। ও তোমাকে নাকি একটু দয়া করুন, একটু দয়া করো এই রাস্তার ভিখারিনীকে, তবু তোমাকে নয়, আর তোমার সেই ভিখারি দাদাকেও নয়। বৌদি, আমি সেই শয়তানটার কাছে লোক পাঠিয়ে বলে পাঠিয়েছি, কমপক্ষে 10,000 টাকা বড় নিয়ে তবেই যেন সে বাড়িতে প্রবেশ করে। আরে শুধু হাতে শহর দেখাতে এলে ওরা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কাকা, না! আমি কাকা নই, আমি কালে ভদঙ্গ বিক্রমজিৎ রায়। আমি অনেক সুখ পেয়েছি, অনেক শান্তি লিখেছিল হতভাগিনী দেবীর ভাগ্যে। এমন দিনও গেল না যেদিন আমি কাঁদিনি, কিন্তু আর আমি কাঁদতে পারছি না। আমার সব কান্না শেষ করে দিয়ে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। দিয়েছি, আমি দিয়েছি। বাস্তুহারা বাজারের প্রত্যেককে সাহায্য দিয়েছি। আর আর কি কি হলো? মুখের দিকে চেয়ে চুপ করে গেলে কেন? দেখছি, দেখছো না গিলে খাচ্ছ? ছি ছি ছি, আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা আমারও কি কম? স্বামী হয়েছি, তবু একটা দিনের জন্য তোমাকে সুখী করতে পারলাম না। তুমি মিছেই উতলা হচ্ছ। তুমি বিশ্বাস করো, আমার কোনো দুঃখ নেই। তোমার সুখ আমায় দেখাতে পারবে? যার কোনো আকার নেই তাকে চোখে দেখা যায় না মশাই, মনের চোখ দিয়ে দেখে নিতে হয়। মনের চোখ নয়, আমি আমার চোখ দিয়ে দেখতে পেয়েছি। কি? পূজার প্রসাদ মাটিতে পড়ে। ও তাই বলো? এই সামান্য ব্যাপার নিয়ে তুমি যে এত কথা বললে, আগে জানলে আমি তোমাকে এই কথাটা বলিয়ে দিতাম। প্রসাদের থালাটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেছে। আর তোমার চোখের জল আনন্দ দেবী। তুমি বিশ্বাস করো, আমি সুখের স্বর্গে বাস করছি। পিতৃতুল্য ধরণীদার স্নেহ, ঠাকুরপোর প্রাণ জুড়ানো ভালোবাসা আমার হৃদয় পাত্র কানায় কানায় ভরিয়ে দিয়েছে। মাকে শুধু বলবো, তাহলে বলি, তব মন মন্দিরে পেয়েছি গোঠায়, পেয়েছি গোঠায়, তব মন মন্দিরে পেয়েছি গোঠায়, পেয়েছি গোঠায়। অগতির গতি তুমি দাও
আমি সংসার উদ্যানে শতদলের মতো ফেটেছি। দেবী ইয়া এই ছাড়ো ছাড়ো, এখনই হয়তো কেউ এসে পড়বে। ছাড়ো, এখানে হয়তো কেউ এসে পড়বে। এসে পড়ে ছি, 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 কি লজ্জা। লজ্জার কিছু নেই বৌদি, লজ্জার কিছু নেই। আমি কিচ্ছু দেখতে পাইনি। তোকে আমি ভীষণ শাস্তি দেবো সে সুযোগ আমি তোমায় দেবো না দাদা। হিরণ। তার আগেই এই হিরণ শঙ্কর তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেবে দাদা। স্বীকার করছি আমি তোর কাছে পরাজিত। এবার বল তোর আগমনের হেতু অক্তর খায় কর্মচারী কোরবান রাজস্ব চাইতে এসেছে সে দাদা। কি নায়ক কাকি তাহলে ফৌজদারের কেল্লায় রাজস্ব পাঠায়নি? না, আমি তাকে অন্দরে ডাকিয়ে এনে রাজস্ব পাঠাতে নিষেধ এ করেছি। তুমি কি করেছো দেবী? দেবীপুর হুগলির অধীন বছর শেষে ফৌজদারকে রাজস্ব না দিলে আমার জমিদারি জেলার সরকারের বাজেয়াপ্ত হয়তো হবে। তার চেয়েও ভয়ঙ্কর কিছু হতে পারে, কিন্তু তার জন্য তোমরা তৈরি হও। যেই অর্থ আর রাজস্ব দিয়ে তোমরা বিদেশি শয়তানদের শক্তি বৃদ্ধি করছো, সেই অর্থ আর রাজস্ব দিয়ে তোমরা এই দেবী গায়ে শ্রীবৃদ্ধি করো, দুর্ভিক্ষে দুর্দিনে প্রজাদের সাহায্য করো। বৌদি! তোমরা জানোয়ারদের দাসত্ব তোমরা করো না গো, জানোয়ারদের দাসত্ব তোমরা করো না। তাই তো আমি এখন কি করি? তুমি এখনো নিজেকে চিনতে পারলে না দাদা। আমি কিন্তু নিজেকে চিনতে পেরেছি। ওই তনুষ তরুণী চিন্ময় প্রতিভা বৌদির একটা কথায় বুঝেছি, পরাধীনতা, রাজভোগ আর বিষ্ঠা দুই সমান দাদা, দুই সমান, দুই। হিরণ যা বুঝতে পেরেছে আমি কি তা বুঝতে পারিনি? হ্যাঁ হ্যাঁ পেরেছি। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু না 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 আর কোন সংশয় সংকোচ নয়। বিশ্বের মতো ভীষণ প্রতিজ্ঞা, প্রজাদের গচ্ছিত ধন থেকে এক কবর্তব্য কর আর আমি হুগলিকে দেব না। তাতে যদি আমার হলাকর্ষণ করতে হয় আমি তাই করব। তবে জন্মভূমি মায়ের অপমান সহ্য করে নিজে ভাগ্যবান হব না, কিছুতেই না। ভাগ্য ভাগ্যবানের বোঝা ভগবান। গা শুদ্ধ লোক যখন পেটের গায়ে ঘটি বাটি দিচ্ছে, আমার ঘরে টাকা উড়ে 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 আসছে। ছেলেটার বিয়ে ভেস্তে দিয়ে ফৌজদারের কাছে পেয়েছি 2000। আজ বিক্রমজিৎ দিয়ে গেল 2000। কাজ শেষ হলো আরো 10,000। কিন্তু হয় যেন মঙ্গল, আর তোমার জীবনে মূর্তি বানাবো মঙ্গল। সেই চরিত্রহীন লজ্জার মেয়ে মানুষটা সুখে টিফের মদ খেয়েছে। অবস্থায় সতী লক্ষ্মী দেবীর নামে বাজে কথা বলছে। এর মদের পয়সা ফুরিয়ে গেছে, 500 টাকা দাও। না, টাকা নেই। নেই মানে মঙ্গল বিশ্বাস কর, আমার কাছে 1 টাকাও নেই। সিন্ধু ফাঁকা। ফাঁকা কথা বলো না বাবা। সাপের বিষ নেই, আগুনের উত্তাপ নেই, একথা আমি বিশ্বাস করতে পারি। কিন্তু এই রক্ত চোষা উৎকৃষ্টমার সিন্ধু ফাঁকা, একথা আমি বিশ্বাস করি না। মঙ্গল, কেন শুধু শুধু ওই সব ছাই পাঁচ খেয়ে শরীর নষ্ট করছি? বাবাই সাপ, তুই আমার বংশেরই পিড়ি, শিবরাত্রির সঙ্গে শুধু শুধু মরবি কেন? আমি আমার অগাধ ধন সম্পত্তি, তোর দুঃখ কিসের? কিসের দুঃখ জানো না? স্বার্থের নেশায় অন্ধ হয়ে এই শয়তানদের কাছে টাকা খেয়ে আমার জীবনের স্বপ্ন সম্পূর্ণ গলা টিপে হত্যা করেছ। এর পরেও তোমাকে বাবা বলে ডাকছি। এটা তোমার 14 পুরুষের বাবা মঙ্গল, শুধু শুধু ভাবকে কেন গালি দিচ্ছিস? পাপ হবে যে মা টেনে, বুঝিস না কেন? আমি যে তোর হিতাকাঙ্ক্ষী বাপ দাও, বাপ দাও। বিষধর কালসা তোমার বিষাক্ত ছবলে লীন হয়ে গেছে। আমার শ্রদ্ধা স্বপ্ন, তাই পিতার সত্য পিতা সর্ব আমি মদ ধরেছি, মাতাল হয়েছি। যে অর্থের লোভে তুমি আমার বুকে বিরহের আগুন জ্বেলেছ, সেই পাপের অর্থ আমি মদ খেয়ে উড়িয়ে দেব। এই দুটি মানুষদের মিলিয়ে দেব। টাকা দাও, টাকা। টাকা নেই। আছে আছে। একটু আগে কুত্তার বাচ্চা বিক্রমজিৎ দেবীর সর্বনাশ করার জন্য নগদ
পুরো টাকাটাই আমার চাই। হবে না, মন শিকার একটা কানা করি দেবে না? না। এইবার লক্ষ্মী বাবু, রক্ষা ছিঁড়ে গেছে। বাবুমাই, ছুরিটা কুটিয়ে নেওয়া, কুটিয়ে নেওয়া। এই যে এতে পুরো টাকাটাই আছে। আমার বুকে রক্ত। চুপ! শোনো, আজ 2000 নিয়েছি, কাল 10,000 নেব। পরশু পুরো সিন্দুকটাই আমার চাই। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, কি কথা বাবা? তোমার সর্বগ্রাসী আকাঙ্ক্ষার আগুনে আমার জীবনটা পুড়ে ছাই হয়ে গেছে। তবু দেবী সুখী হয়েছে শুনে তোমার আমি ক্ষমা করছি, কিন্তু শয়তান বিক্রমদের স্বার্থে যদি দেবীর সর্বনাশ করার চেষ্টা করো, না হলে তোমাকে আমি বাবা বলে ক্ষমা করছো না, কিছুতেই না। আয়, আয়, আয়। আমার সব গেল। নগদে 2000, সেই সঙ্গে 10,000 আসার পর বন্ধ হয়ে গেল। খুন করবো, রক্তমাল্য বইয়ে দেব, সারা ছেলেকে বিষ খাইয়ে বাপের নাম ভুলিয়ে দেব। এই তারিণী, তারিণী! সকালে গেছিল কি করে? দেখার সময় গেল না, হারামি দাদা দিনে বুকে চুরি করে সব টাকাটাই বাঁচা গিন্নি বাঁচা। আমার হারামি দাদা ছেলে আমাকে একেবারে কুয়াতে দিল। আমি কাল বিষ এনে দেবো, তুই দুধের সঙ্গে খাইয়ে দিস। হ্যাঁ। মঙ্গলকে না খাইলে তোমাকে খাওয়াবো। আমি খাওয়ার উপরে বিধবা। ঠিক আমি বড় শয়তান তুমি। আমাকে বলছো কিনা ছেলেকে বিষ খাইয়ে মারো। চুপ করুন, তোমাকে চিরুনি নাতে হারামি দাদা বাজাবাজি। ছেলে ছেলে করে টিভি দিয়ে জল পড়ে গেল। বলি ছেলেটা তোর বাপে। খবরদার শয়তান বলছে। এর বদলে খেয়ে বিষ ছেড়ে দেবো। মঙ্গল আমার সঙ্গে ছেলে। তবু সে আমাকে মা বলে ডাকে। সেই সন্তানের জন্য আমার বুকে অনেক মমতা আছে, কিন্তু এই নভি স্বার্থপর স্বামীর জন্য এক বিন্দু ভালোবাসা তার থাকবে কি করে বলি, তার থাকবে কি করে? আমার চুলে যে পাক ধরেছে, কোমরে যে তেজ কমেছে, তা ভেঙে পড়ে না কাউকে দিয়ে। আমি একটু শান্ত। ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাই। কে ভাই? আমি ঠাকুর মশাই। আদরের পর হারামি দাদা গোলা ভোরবেলা গালি মেরে আমার বাড়িতে কি মনে করে মাগিটাকে ভাজিয়ে নিয়ে যাবি নাকি? ছি 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 ছি, এই আপনি কি বলছেন ঠাকুর মশাই? ও কথা কানে শোনাও যে বাবা। থাক বাপ থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। কেন এসেছিস তাই বল। বলছি দিদির অসুখ না ছেলের কেমন? কোনোটাই নয় ঠাকুর মশাই, তবে? আমি এসেছি চাঁদা নিতে। চাঁদা? কিসের চাঁদা? তোমার ছেড়ার তো চাঁদা। মুখে মিশে বলে মনটা না হয় তোমায় টাকায় দিয়েছে, কিন্তু কান দুটোকে মাথায় নেই। পথে বেরো, শুনতে পাও না পাড়ার ছেলেরা চাঁদা তুলে অস্ত্র শস্ত্র কিনে মুক্তি বাহিনী করছে। আজাদকে চাঁদাটা দিয়ে দাও। চুপ কর বাজানি, চাঁদার কথা মুখে আনবি না। চাঁদি আমার দপ্তর করছে। আপনার খা জানতে পারলে আমার বদনাম যাবে। যাই যাবে, দেশের ভালোর জন্য প্রাণ দিলে লোকে তোমাকে লাঠি মারো আমার মহাপুরুষের মাথায়। আগে কেরাম, তারপর দে। এই কামরাদের এখনো দাঁড়িয়ে আছি। বেরো বেরো বলছে আমার বাড়ি থেকে। জলে বাস করে কুমিরের সঙ্গে গাঙ্গা মনে করেছিস সেই শয়তানটা জ্ঞান তো ফিরবে? কখনোই না। আমি কালে হুগলির কেল্লায় গিয়ে শুনেছি আস্তার খা রতনকে বন্দি করে গারদে পুড়েছে। ঈদের দিনে কুরবানি দেবে বলে। কেন যা শুনে এসেছি? আপনি ভুল শুনেননি তো ঠাকুর মশাই? হ্যাঁ, ভুল শুনলেই ভালো হতো, কিন্তু তা হবার না। জমের বাড়ি গেলে হয়তো রতনে ফিরত, কিন্তু আক্তার খাঁ কেল্লা থেকে সে আর জ্ঞান তো ফিরবে না। আজই তার শেষ দিন। কি হবে, কি হবে বাজার? ভেঙে পড়িসনি আজাদ, নুয়ে পড়িসনি। জেগে ওঠ, চলে ওঠ। রতনের জীবন
জীবন রক্ষার জন্য দেবীপুরের আওয়াজ বৃদ্ধমণি তার হাতে হাতে অস্ত্র তুলে দেয়, মৃত্যু শপথ করে ধ্বংসের উত্তাল ঢেউ তুলে ছুটে যাও হুগলির কেল্লায়, পদাঘাতে চূর্ণে বিচ্ছিন্ন করে ফেল অত্যাচারের পাষাণ খাড়া, ছিনিয়ে নিয়ে দেশের গৌরব রবি রতন ঠাকুরকে। তাই হবে বাজান, তাই হবে। আমাদের সুখার বাবরে নিত্য রক্ষার জন্য আকাশ ভাঙার দূর মাথায় নেই যে অত্যাচারী দরবারে ছুটে গেছে, সে মুসলমানের বীর, হিন্দুর দেবতা। সেই দেবতার জীবন রক্ষায় আমরা দেবীপুরের হিন্দু মুসলমান মিলিত মিছিল করে পান্ডুয়া খাই সড়ক ধরে ছুটে যাব হুগলির কেল্লায়, স্তব্ধ করে দেব অত্যাচারীর কণ্ঠ, তাদের বুকের রক্তে হুগলির কাছে বইয়ে দেব আরেকটা ভাগীরথী। তাই যা তুই যে ভগবান ঠাকুরকে জানিয়ে দে, আর আমি যাচ্ছি দেবীপুরের আবার মৃত্যুবরণের ঘরে ঘরে তাদের ডাক দিয়ে বলবো, তোমরা ওঠো, জাগো, দেবীপুরে সূর্য আজ রাহুতে গ্রাস করেছে, তার মুক্তির জন্য ছুটে যাও তোমরা কেল্লার পথে। পায়ে পায়ে আমি কোথায় এলাম? এই যে চন্দন স্তব্ধ প্রেমের নদীর তীর। ওই তো সেই ভালোবাসার সাক্ষী শিউলি গাছটা, ওর নিচে বসে সে আমাকে না, এই চিন্তা অন্যায়ের পাপ, সে এখন পরস্ত্রী, তার বুকে স্বামীর ভালোবাসা, হাতে মঙ্গল কামনার সন্ধ্যা করি, তাকে আমি ভুলতে চাইছি, তবু কেন তাকে ভুলতে পারছি না? তবে কি আমি ভুল করছো? না, ভুল করিনি, ভুলের প্রায়শ্চিত্ত করছি, ভালোবাসার ঋণ শোধ করছি। ভালোবাসা নয় ও ব্যাগিচা, নিজ স্বার্থের লোভে ভালোবাসাকে কলুষিত করছো, কামনাকে প্রশ্রয় দিচ্ছ। আমি কামনার দাস নই, সত্যের সেবক, ভালোবাসার পূজারী। সত্যি করে আমি দেবীকে ভালোবাসতাম। সেই পবিত্র ভালোবাসার দাম দিতে পারবে? ইচ্ছিত দাম দেখছেন না, হাতে আমার মদের বোতল। ও তো বিলাস, ভোগ, ত্যাগ কোথায়? এক তুমি কি করে ভুলে গেলে দেবের কল্যাণে মহান তপস্বী দধিচির তনু ত্যাগের কথা? তুমি কি করে বিস্মৃত হলে মহাবীর কর্ণের কবচ কুণ্ডল দানের কথা? তুমি কি পারো না তাদের কথা বলতে, তাদের পথে চলতে? পারো না তাদের আদর্শকে সামনে রেখে মরতে করতে? পারবে না দেবীকে ভুলে জন্মভূমি মাকে ভালোবাসতে? জন্মভূমি মা, জানোয়ার খান সাইর সাই শাসনের নিদারুণ অত্যাচারে জন্মভূমি মাঝ লাঞ্ছিতা, তার দু চোখ দিয়ে ঝরে পড়ছে ব্যথার অশ্রু। ব্যথা ফুলিয়ে দিল মায়ের চোখে। জঙ্গি জানোয়ারদের ধর্মান্ধতায় দেব দেব রাজন্ধকার, মানুষ আজ মুমূর্ষ সর্বহারা, তাদের পেটে ক্ষুধা, বুকে ব্যথা, সর্বাঙ্গে দুঃখের ক্ষত চিহ্ন। ও বেদনা ফুলিয়ে দিল মনুষ্য মানুষের। শুধু দেবী নয়, দেবীর মতো শত সহস্র বঙ্গ ললনা কামান্দ খান সাহের কিয়ালের খেলায় তারা অপমানিতা, তারা লাঞ্ছিতা। ফুলিয়ে দিল শত সহস্র দেবী মঙ্গল, লাঞ্ছনা। মঙ্গল আমি ভুল করেছিলাম, ভুল বুঝেছি। আর সেই ভুল বুঝতে পেরেছি, তাই আর ভুল না করে আমি এই ভুলের বোঝা জীবন আপনি আমাকে ক্ষমা করুন। আমি নয়,
তুমি নিজেই নিজেকে ক্ষমা করো। করলাম আর নিজেকে নিয়োজিত করলাম এই মমতা এই জন্মভূমি মায়ের পূজা। আর পুষ্পাঞ্জলি মানুষ দেবতার পূজা, ভালোবাসার পুষ্পার। আর প্রতিজ্ঞা বিশ্বের মতো ভীষণ প্রতিজ্ঞা করলাম যে পরপর বিদেশি পরস্য পরাপরকারী জঙ্গি শাসনের অবসান বিচার। আবার বলো ভাইজান, আবার বলো। আমরা দান দেবো, আমরা কলিজার খুন দেবো, তবু মাটির মায়ের বুকে ওই বিদেশিদের পা রাখতে দেবো না। সর্বনাশের সংকেত, মুহূর্তের আহ্বান, চাঁদান থেকে তোমার বাপজানের কাছে শুনে এলাম। ঠাকুর হুগলির কেল্লার গরমে কি বললি? আমার বুকের পাথর, নয়নের মণি রতন, ভগিনী কেল্লায় বন্দি। ভগবানকে নয় ভগবান, ভগবানকে নয়, ওই শয়তানের পাপের কেল্লা মাটির তলে মিশিয়ে দিয়ে রতনকে মুক্ত করতেই দেই এই দেবীপ্রের মানুষকে জাগাতে হবে। মানুষ রেখেছে মঙ্গল। আমি হিন্দু মুসলমানদের পাড়ে পাড়ে গিয়ে সকলে ঘুম ভাঙিয়ে দিয়েছি। রতন শুধু তোমার নয়নের মণি নয়, সে হিন্দুর দেবতা আর মুসলমানের পীর। দেরি হয়ে যাচ্ছে না, না, তোরা এক মুহূর্ত দেরি করিস না। আমি গায়ের ছেলেদের দক্ষিণ পাড়ার বিশালাক্ষী তোলায় জড়ো হতে বলেছি। তোরা তাদের সঙ্গে মিলিত হ। পায়ের ধুলো দাও না, পায়ের ধুলো দাও। আশীর ভুবন দাও। তোমরা আশীর্বাদ করো। আমরা যেন শত্রু জয় করে বিরাট করি। সেই সঙ্গে আরো একটা কথা শুনে যা, তোরা সবাই যদি শত্রুর হাতে প্রাণ দিস, আমি একটুও থামবো না। কিন্তু রতন বলতে হবে না মা, বলতে হবে না। তোমার কথাই আমি শেষ করে যাচ্ছি। তোমরা স্থির চেনো এই মঙ্গল আজাদ আজাদ শত্রুর হাতের প্রাণ বিসর্জন দেবে। ওই দেবীপ্রের জ্বলন্ত সম্পর্কের প্রাণ বিপন্ন হতে দেবে না। এ ব্যতিক্রম যদি হয়, যদি আমরা জঙ্গি শাহীর কাছে পরাজিত হই, তবে পরাজয়ের সেই দূরপনে কলঙ্ক মুছে ফেলতে আমরা ভাগীরথী দরিয়ার পানিতে জান বিসর্জন দেব। তবু শূন্য হাতে ভগ্ন দিলে দেবীপুরে আর কিছু না। এ আমাদের জবান, এ আমাদের জাত, এ আমাদের জানের জিন্দা মৌতের বাণী। মেহরবানি খোদার নামে তুমি কি করলে কাকিমা? একা রতনের মঙ্গলের জন্য মঙ্গল আজাদ আমেরিকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ভুবন ঠাকুর, তুমি পণ্ডিত মানুষ, অনেক শাস্ত্র পড়েছো, তবু এটা বোঝো না কেন যে একটা সূর্যের অভাব লক্ষ লক্ষ নক্ষত্র পূরণ করতে পারে না? কাকিমা, তোমার সঙ্গে পরে কথা বলবো বাবা। যাবার আগে ছেলেগুলোকে আরেকবার ভালো করে মনে করিয়ে দিয়ে যায় যে তাদের প্রাণের চেয়ে ওই রতনের প্রাণের মূল্য অনেক অনেক বেশি। কাকিমা, আমার রতনের জীবন রক্ষার জন্য দেবী পুরীর আওয়ার বৃদ্ধ বনিতা সকলে প্রাণ বিসর্জন দেবে, অথচ আমি ঘরের করে বসে থাকবো না, আমি ওদের সঙ্গে যাবো। তোমাদের মনে বড় শয়তান, কেন তোমরা আমার বুকের পাথর নয়নের মনে রতনকে অগ্নির কেল্লায় বন্দী করেছিলাম। নাগরাজ তাকে মুক্তি দিয়েছে। আরে বড় শয়তান, সে কোথায়? জাহান্নামে। তার অর্থ বুঝতে পারলে না? তোমার কে ভাই আজ কার এসে মৌজ করে ঘুমাচ্ছে? ভুবন ঠাকুর, বেয়াদব রতন হালদার আজ সকালে বসির ভাইজান তাকে কুরবানি দিয়েছে। এবার তোমার পালা। তোমাকে জানে রাখবো না, এক্ষুনি তোমাকে
ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। চুপ কর, চুপ কর, বীর ধর্মী কুকুরের দল। তোরা মঙ্গলের সামনে আমার উপরে বিয়ে হতে দিচ্ছে। ভাই নতুনের রক্তে তোরা হাত লাগিয়েছে, এখন এসেছে আমাকে ধর্মচ্যুত করতে। কিন্তু না, না, তোরা পারবি না। বাবা এই খুদে শয়তানটাকে পিঠ মরা করে দাও। উসমান খান, তোমার ওই হাতিয়ারটা জানোয়ারের বাচ্চা আমি ভোট ঠাকুরকে একটা একটা করে প্রশ্ন করব। যদি হ্যাঁ বলে अगर ना बोले हिंदू धर्म त्याग करे इस्लाम धर्म ग्रहण चालिए दाओ। বাকি ছিলে তুমি আর তোমার এই পাথরের ঠাকুর নাগর আর সেও